হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ নাম্বার ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, আমি এখন আছি হচ্ছে ইতালির রাজধানী রোমে। আমি গত 2 দিন আগে এখানে এসেছিলাম। তো আজকে গত 2 দিন ওয়েদার খুব খারাপ থাকার কারণে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড রকম এবং বাতাস ছিল। সো এই জন্য হচ্ছে খুব বেশি বাসা থেকে বেরোতে পারিনি। বাসায় এবং একটা বন্ধুর দোকান শপ এগুলোতে ঘুরতে ঘুরতে সময় কেটে গেছে। যাই হোক, আজকে একটু বের হয়েছে ছোটো ভাইদের সাথে। আজকে যাব হচ্ছে আরেকটা দেশ, নতুন একটা দেশ আমার সাথে আজকে অ্যাড হবে। সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ একটাই, যার আয়তন হচ্ছে 121 একর জায়গা নিয়ে বিস্তৃত। তো যাই হোক, আমরা সেই দেশে যাব। আমার জন্য আমার 2 ছোটো ভাই ওয়েট করছে বাস স্ট্যান্ডে। তো আমি এখন যাব বাস স্ট্যান্ডের দিকে। কী অবস্থা? মারামারি করতেছে কেন তোমরা? কেন মারামারি করতেছো? পুলিশের কাছে ধরাই দাও। আমাদের এখানে ওয়েট করতেছি 228 নাম্বার বাসের জন্য। বাসটা আসবে ঠিক 9 মিনিট পর এখন থেকে। এখান থেকে আমাদেরকে যেতে হবে আর্জেন্টিনা নামে একটা জায়গাতে। সেখানে গিয়ে আমাদেরকে বাস চেঞ্জ করে যেতে হবে 46 নাম্বার বাসে, 46 নাম্বার। সো সেখান থেকে আমাদের ভ্যাটিকান সিটিতে সময় লাগবে টোটাল 45 মিনিটসের মতো। বাসে উঠে গেছি, এখন আমরা বাসে আছি। বাসে এখান থেকে যেতে হবে আমাদের প্রায় 25 মিনিটের মতন। তারপর আমাদেরকে বাস চেঞ্জ করতে হবে 46-এ। আমরা এখন আছি 6 to 8 628 নাম্বার বাসে। সো মোটামুটি তো বলছিলাম 45 মিনিটের মতো লাগবে। দেখা যাক কী হয়। প্রচুর মানুষ এখানে আজকে সানডে। সো প্রচুর মানুষ আজকে। আমি এর আগে যখন ইতালিতে এসেছিলাম আপনাদেরকে এই জায়গাটা আমি ভিতরে দেখাইছিলাম, ভিতরে আসলে কেমন। সো আজকে আমি আর ভিতরে যাব না, আজকে আমি যাচ্ছি অন্য একটা জায়গায়। সো দেখুন, প্রচুর মানুষ আজকে, সব টুরিস্ট। আমরা বাস থেকে নামছি। আমাদের হচ্ছে এখন আমরা আছি হচ্ছে আর্জেন্টিনা নামে হচ্ছে একটা বাস স্টপে। সো এখান থেকে আমাদেরকে বাস চেঞ্জ করে যেতে হবে হচ্ছে 46 নাম্বার বাসে। আমরা এখন আছি হচ্ছে ইতালির আর্জেন্টিনাতে। এই তোমরা কোন টিমের সাপোর্টার? আর্জেন্টিনা। আর ব্রাজিল সাপোর্টার। ব্রাজিল। তুমি আর্জেন্টিনায় কি করো? তোমার তো ব্রাজিলে যাওয়া উচিত। আমরা আমাদের দেশেই আছি এখন। সো আমাদের নেক্সট বাস চলে এসছে। এখন আমরা এটাতে করে যাব হচ্ছে ভ্যাটিকান সিটি। বাস থেকে নেমে আসছি। আমাদের এখন ভ্যাটিকান সিটিতে হাঁটতে হবে, হেঁটে যেতে হবে। 5 মিনিট হাঁটলে হয়তো আমরা পৌঁছে যাবো। 5 মিনিট। সো চলে আসছি না, চলে আসছি প্রায়। পাশে দেখতে পাচ্ছেন গির্জাটা, এটাই হচ্ছে ভ্যাটিকান সিটির দেয়াল আর কি। মানে এই দেশের দেয়ালটা হচ্ছে এইটা। দেওয়ালের ওই পাশে ভ্যাটিকান সিটি, এই পাশে হচ্ছে ইতালি। সো আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে ভ্যাটিকান সিটি। আমার পতাকায় আরেকটা পতাকা যুক্ত হবে, মানে আমার যত দেশ ঘোরা হয়েছে সেই দেশগুলোর মধ্যে আরেকটা দেশ যুক্ত হতে যাচ্ছে। নাও আই এম ইন ভ্যাটিকান সিটি। যদিও দেশটা ছোট এবং রোম শহরের মধ্যে অবস্থিত, তারপরে তো একটা স্বাধীন সার্বভৌম এটা একটা রাষ্ট্র। সো পৃথিবীর অনেক দেশ স্বীকৃত একটা রাষ্ট্র এবং খ্রিস্টানদের মেইন উপাসনালয় যেটা বলা হয় ক্যাথলিক ধর্মের, খ্রিস্টানদের ক্যাথলিক ধর্মের অনুসারী যেটা। সো পোপ যে বলে সে কিন্তু এখানে আসলে থাকে আর কি। সো এটা একটা পুরো একটা আলাদা একটা দেশ, আলাদা পতাকা আছে এবং আলাদা একটা প্রশাসনিক ব্যবস্থা আছে। সব কিছু এখানে আলাদা আলাদা। পোপই কিন্তু হচ্ছে এই যে দেশটা দেখতে পাচ্ছেন ভ্যাটিকান সিটি, পোপ কিন্তু এই দেশের হচ্ছে প্রধান ব্যক্তি এবং তার নির্দেশেই সব কিছু হয়। তিনি বলতে পারেন প্রেসিডেন্ট, তিনিই বলতে পারেন হচ্ছে প্রাইম মিনিস্টার, সব কিছু তিনিই এখানে। এবং এই পোপ কিন্তু পুরো খ্রিস্টান যারা আছেন তাদের কিন্তু গুরু, মানে সোজা কথা বলতে হচ্ছে ফাদার, যেটা বলে ফাদার অফ ফাদার হচ্ছে উনি। ভিতরে যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়াম দেখার জন্য কত বড় একটা সিরিয়াল এখানে দেখতে পাচ্ছেন, একদম ওই পর্যন্ত। সো আমরা কিন্তু ভিতরে যাব না। এই দেয়ালটা হচ্ছে, এই দেয়াল দেখতে পাচ্ছেন এরকম 4-5 দিয়ে দেয়াল দেওয়া আছে। এই দেয়ালটার মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এই পাশটা, এটা হচ্ছে ভ্যাটিকান সিটি, যেটা দিয়ে আমি হাঁটছি, এটা হচ্ছে ভ্যাটিকান সিটি। আর দেয়ালের ঠিক ও পাশে এটা হচ্ছে রোম, আই মিন ইতালির রাজধানী রোম শহর। আমরা ওই পাশ দিয়ে গিয়ে পিছন দিয়ে ঘুরে আমরা আবার এদিক দিয়ে এসেছি। কি অবস্থা, কেমন লাগতেছে? কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। সবই
আজকে অনেকক্ষণ পর্যন্ত ঘোরা হয়েছে, সেই সকাল 8টা বাজে বের হয়েছি, এখনো বাসায় যাইনি, ঘুরতেছি আর খাইতেছি। 8টা বাজে কিন্তু ওরা বের হয়েছে, ওরা দুইজন। আমি কিন্তু বেরিয়েছি 2টার দিকে, কারণ আমি ঘুম থেকে উঠছে হচ্ছে 1:30টার দিকে। আমাদের দেশে যেরকম বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দেখা যায়, তো এখানেও এরকম পতাকা দেখতে পাচ্ছি। আমি বুঝি নাই কে কেন আছে। ওই যে দেখুন ওই পাশে আমার পিছনে আর্জেন্টিনা, ব্রাজিল, আরও অনেকগুলো দেশের পতাকা এখানে দেখতে পাচ্ছি আর কি। আমরা পুরা ভ্যাটিকান সিটিটা ঘুরে ফেলছি। আমরা একদম সামনে দিয়ে গিয়ে আমরা একদম পিছন দিয়ে পুরো দেওয়াল দিয়ে যে ঘুরে ঘুরে আসলাম। সো আমাদের কাছে এখন ভ্যাটিকান সিটি, মানে প্রত্যেকটা রাস্তায় আমরা ঘুরেছি ভ্যাটিকান সিটিতে। আমি ঘুরছি আর অবাক হচ্ছি যে এত ছোট একটা দেশ, যে দেশের একটা পাসপোর্টও কিন্তু আলাদা পাসপোর্ট। এরা কিন্তু ইতালিয়ান পাসপোর্ট ইউজ করে না, এদের কিন্তু আলাদা পাসপোর্ট আছে, আলাদা ভাষাটা আসলে আলাদা না, ইতালিয়ান ভাষা এরা ইউজ করে, ইতালিয়ান রোমান ক্যাথলিক ভাষাটা এরা ইউজ করে। অ্যান্ড এদের আলাদা মুদ্রাও না, ইউরো এরা ইউজ করে, কিন্তু এদের আলাদা সিস্টেম, সব কিছু এদের আলাদা আলাদা। যেরকম এদের সরকার আছে, এদের প্রশাসনিক নিয়মকানুন আলাদা, সব কিছু আলাদা। এবং দেশটা কত ছোট, আমরা জাস্ট ওই পাশ থেকে ঢুকেছি। অ্যান্ড এটাই হচ্ছে ওই যে ক্রেন দেখতে পাচ্ছেন পিছনে ক্রেন, এই ক্রেনটাই হচ্ছে শেষ। সো জাস্ট চিন্তা করুন কীভাবে সম্ভব। আমাদের দেশের একটা পৌরসভার যে ওয়ার্ড থাকে, ওয়ার্ডের থেকেও ছোট, মানে 7 নম্বর 8 নম্বর যেরকম ওয়ার্ড থাকে না, সেই ওয়ার্ডের থেকেও ছোট। আমার ভ্যাটিকান সিটি ঘোরা শেষ, এখন আমরা যাইতেছি হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। যদিও খুব ছোট্ট একটা জায়গা, তারপরে বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ শহর দেশ যাই বলেন না কেন, রোম শহরের মাঝখানে একদম কেন্দ্রবিন্দুতে হচ্ছে ভ্যাটিকান সিটি। সো বেশ ভালোই লেগেছে। আমরা এখন যাবো, দেখি কই যাওয়া যায়। প্রথমে বাসে করে আগে রোমের মেইন যে সিটিটা আছে সেখানে যাই, ক্লোসিয়া বা হচ্ছে ভেনিসিয়া, পিয়াস্তা ভেনিসিয়া বলে, ওইদিকে যাই। তারপরে চিন্তা করব যে আমরা কোথায় যাব। রোমের এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, কারণ এটা কিন্তু আমার নদীর নামটা হচ্ছে টাইবার রিভার। অ্যান্ড এটা রোমের একদম মাঝখান দিয়ে গিয়ে রোমটাকে দুভাগে বিভক্ত করেছে। ঠিক এই পাশটাতে যদি যাই তাহলে হচ্ছে এটা হচ্ছে ভ্যাটিকান সিটি। অ্যান্ড যেখান থেকে আমরা এখনই আসলাম। অ্যান্ড এটা আমি জানি না আসলে কি, এটা দেখতে হবে আমাকে এটা কি। অ্যান্ড ঠিক এই পাশটা হচ্ছে রোমের মেইন সিটি। সো আমি এখন আছি এটা ব্রিজের ওপরে, নদীর উপরে ব্রিজটা। অ্যান্ড এগুলো নদী দেখে মনে হয় যে মানুষ হাতে কেটে নদীগুলো তৈরি করেছে, মানে এত সুন্দর সাজানো গোছানো সব কিছু মিলিয়ে। সো চমৎকার। আমরা এখন যাচ্ছি পিছনের ওই জায়গাটা দেখার জন্য, যে এটা আসলে কি। তো এসে দেখতে পাই এটা একটা মিউজিয়াম। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকতে পারিনি, আমরা আসলে দেরি করে চলে এসেছিলাম। এরপর আমরা মন খারাপ করে আসলে আবার রোম শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই বাসে করে। আমরা এখন আছি হচ্ছে রোমের বিখ্যাত সেই ক্লোসিয়া মিউজিয়ামের বাইরে। আমরা সেই ভ্যাটিকান সিটি ঘুরে বাসে করে চলে এসেছি। এখন আমরা এখানে একটু বসবো, রাতের ক্লোসিয়া মিউজিয়ামটা হচ্ছে আমরা উপভোগ করার চেষ্টা করবো। আমার ঠিক পেছনে হচ্ছে ক্লোসিয়া মিউজিয়াম। সো দেখতেই পাচ্ছেন, যেটার জন্য মানুষ বেসিক্যালি, যেটা হচ্ছে মেইন পর্যটক কেন্দ্র বা পর্যটন বলা যায় যে নিদর্শন ইতালিতে। কারণ এটা কিন্তু সপ্তাহ আশ্চর্যের একটা হচ্ছে নিদর্শন। প্রায় প্রত্যেকটা দিনই এখানে হাজার হাজার লোকের এখানে সমাগম ঘটে। সো আমিও তার ব্যতিক্রম না, আমিও চলে এসেছি দেখার জন্য। যদিও এর আগে আমি ঘুরেছি, এটা আমার সেকেন্ড টাইম ইতালি রোমে আসা। ভিতরে এখন পর্যন্ত যাওয়া হয় নাই, তো দেখি কালকে যদি পসিবল হয় একবার যাব, যদি পসিবল হয় যাওয়ার চেষ্টা করব। তো এইটাই আর কি। অনেক ঘুরাচ্ছি ভ্যাটিকান সিটি, তারপর রোমের অনেক কিছু নিদর্শন আমরা দেখেছি রাস্তাঘাটে হাঁটার সময়, আমি আপনাকে দেখিয়েছি। সো আগামীকালকে আমরা যাব নতুন কোনো জায়গাতে, যদি এখন পর্যন্ত ঠিক করি না আমরা কই যাব। তারপরেও দেখা যাক, রাতে গিয়ে বাসায় প্ল্যানিং করবো যে কই যাওয়া যায়। দেন আমরা আপনাদেরকে নিয়ে আগামীকালকে নতুন কোনো ব্লগে আপনাদেরকে নিয়ে ঘুরবো। সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই সবাইটা বাই বলে দাও। বাই, ciao. Till then, Allah Hafiz.